এদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে মারা যাওয়ার ১৬ জনের মরদেহ। কাল ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ। উড়ে যাওয়া লাশের ক্ষেত্রে যেটা হয়, শনাক্তকরণটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল আমরা এটা ডিএনএ প্রোফাইল করে তারপর ওনাদের কাছে আমরা হ্যান্ডওভার করব, যদি ওনাদের তথ্য মতো মিলে যায়। তাদের স্বজনদের তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে রেখেছি। এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, প্রায় 11 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন। আমরা এই মুহূর্তে স্পটে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কেমিক্যাল গোডাউনের আগুনটি প্রায় 11 ঘন্টা যাবৎ কিন্তু দমকল বাহিনী এবং তাদের সাথে সহযোগীরা কিন্তু এখানে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখছেন যে এখনও ধোঁয়া উঠছে এবং আগুনের কিছুটা লেলিহান শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটা জানতে পেরেছি যে দুইটি ভবনে মূলত কেমিক্যাল গোডাউনে আগুনটি সূত্রপাত ঘটে, কিন্তু তারপরে সেখান থেকে আগুনের লেলিহান শিখা সেটা বিস্ফোরিত হয়ে পরবর্তীতে পাশে যে গার্মেন্টসটি রয়েছে সেখানে আগুনটি লাগে এবং গার্মেন্টসে যে আগুনটি লাগে সে আগুনটি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রিত হয়ে গেছে। তবে কেমিক্যাল গোডাউনের যে আগুনটি সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। স্বাভাবিকভাবেই যেটা বলছেন দমকল বাহিনীরা সেটা হচ্ছে যে কেমিক্যালের উপস্থিতির কারণে আসলে আগুনটি নেভাতে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে 10টি ইউনিট কাজ করছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য মতে আগুনের ঘটনায় এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় কিন্তু 16 জনের মৃত্যু হয়েছে এবং এটা আশঙ্কা করা যাচ্ছে যে নিহতের মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বেশি হতে পারে। এখন পর্যন্ত কিন্তু গার্মেন্টস ভবনটিতে যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কেমিক্যাল গোডাউনের মধ্যে মৃতদেহ আছে কিনা কিংবা সেখানে দগ্ধ কতজন আছেন আসলে সেটা কিন্তু এখনও নিশ্চিত করে জানা যায়নি, কারণ সে আগুনটি কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনতা, উৎসুক জনতা, আশেপাশের মানুষ কিন্তু এখানে কৌতূহল নিয়ে এখানে এসেছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সকাল 11টার সময় এই আগুনটি লাগে এবং তারপর থেকেই কিন্তু তারা সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করেন এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এখানে চলে আসেন এবং প্রথমে 6টি ইউনিট আসার পরে পরবর্তীতে 4টি ইউনিট আসে। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। এই ছিল আমার কাছে মিরপুরের রূপনগর থেকে সর্বশেষ খবর।